আমার দাদার এটা পৈতৃক সম্পদ, যে পাশাপাশি জমিগুলো আছে সবগুলো আমার দাদা ছিল, ওদের কাছে বিক্রি করছে। আর এইটুক জায়গা আমাদের, এই জায়গাটুকুতে জমি বা বাড়ি করি আছি সেই দীর্ঘদিন থেকে। এখন আমাদের এই রাস্তা দিয়ে চলাফেরা করার ওদের পারিবারিক সমস্যার কারণে আমাদের রাস্তাঘাট বন্ধ করছে, আমার বাচ্চারা স্কুল যেতে পারতেছে না। এখন আমরা এই রাস্তা দিয়ে বাইরে হইতে দিচ্ছে না। আর আমরা এই বিচার কার কাছে? কতদিন থেকে এটা দাদা, আমার দাদা নিম্নের 100 বছর। তারপর আমার দাদার পর থেকে আমার বাবা আসছে, আমার বাবার থেকে আমরা আসছি। কি আপনার রাস্তা রাস্তা বন্ধ করতেছে এখানে আক্তারুল, মোপা, ফজলু, শফিকুল, এদের ভাগী গোষ্ঠী যারা আছে এরা অনেকেই আমার এই কাজ করতেছে। হয়তো এখন আপনারা আসছেন দেখি বা এরকম করতেছেন কি, এখন কিন্তু কথা বলা অত করতেছে না আর কি। আপনারা প্রশাসনকে অবগত করেছেন? প্রশাসন করছি, এটার এগুলো পারিবারিক ঝামেলা নিয়ে প্রশাসনকে অবগত করছি, প্রশাসন জানে, কিন্তু এটা কোনো উন্নতি পাচ্ছি না। মারামারি করে মাথা ফাটাই দিছে আমার মার ওরা শফিকুল, আক্তারুল্লাহ, এরা সবাই 7টা সিলাই দিছে আমার মা। আমি বেড়াইতে এসে আমার মা অসুস্থ। এখন আমি আমার মা দেখতেও যাইতে পারতাছি না। আমি আসার সাথে সাথে ওরা সবাই আমারে ধরছে, ধরে আমার হাতে গালাগালি করে আবার রাস্তা বন্ধ করে দিছে। আমার মায়ের আমি দেখতে গেছিলাম হাসপাতালে, পরে এসে দেখি ওরা গেট আটকাই দিছে, আমাকে আর ঢুকতে দিবে না, আমাকে ঢুকতে দিবে না। পরে আমি এখন কি করবো, মেয়ে বাচ্চা নিয়ে 2টা বাচ্চা নিয়ে আমি গেটের ঘরের বাইরে ছিলাম, আমাকে ঢুকতে দেয় না। পরে সবাই এসে পরে পরে আমাকে ঢুকতে দিছে 2 বাচ্চা নিয়ে। পরে আমি বাচ্চা নিয়ে ঢুকছি। 2 দিন ভরা আমার সাথে মানে অনেক করতেছে, যে ওরা সবাই ওদিক দিয়ে আইছি, ওদিক দিয়েও আমার সাথে মানে ওদিক দিয়েও আটকাইছে। আমাকে ফজলু, শফিকুলের বউ আটকাইছে, আমাকে ওদিক দিয়ে হাঁটতে দেবে না। শফিকুল ফজলু বলে এখান থেকে গেলি তোর পার গিরে ভাঙিয়ে দিব। নামাজ পড়তে যাবে, উজু করছে এখন নামাজ পড়া বাদ দিয়ে ধর করে আমার কাছে আইসে যে তোর পার গিরে এখান থেকে সরলি। আমি কই সরবো না, এখানে আমার বাড়ি, আমি এখান দিয়ে যাব, রাস্তা দিয়ে আমি এখান দিয়ে বাড়ি যাব, আমার বাড়ি এখানে, আমি যাব, পারলে ঠেকাইয়েন, এমনি করে কইছি। পরে দাঁড়া তোদের ব্যবস্থা করতেছি, আমাকে বলতেছে তোদের ব্যবস্থা করতেছি। আমার বাবা কইতাছে যে আমার বাবা মারা গেছে থাকি তখন থেকে আমার সাথে এরকম অত্যাচার করতেছে। পরে হে সাইকেল দাঁড় করায়, পরে তুই কি বললি রে, কি বললি, দাঁড়াও আমি তো তোর বাপের 8 শতক এ জায়গায়, পরে তোর 5.5 শতক জমির উপর দাঁড়া, তোর মোতার রাস্তা বন্ধ করে দিতেছি, সেই ব্যবস্থা করতেছে এরকম। পরে আমি আমার বাবাকে আবার আমার বাবা আবার কথা বলতে পারে না, বেশি চুপ করে থাকে। ওরা সবাই আমার এই জায়গায় এসে বকাবকি করে থুয়ে গেছে, আমার বাবা একটা কথা কয় না, বসে থাকে। তখন আমি আমার বাবাকে বকাবকি করলাম, সবাই যদি পুরুষ মহিলা সবাই যদি এসে আমার এরকম বকাবকি করে। আজকে 3 দিন ধরে, 4 দিন। তার আগে বন্ধ করছে, পরে সবাই এসে আবার খুলে দিয়ে থুয়ে গেছে, তারপরে আবার না, আজকে 3 দিন। তারা এটা রাস্তা বন্ধ করে দিয়েছে, এতে আপনার কি সমস্যা সেটা বলেন। আমরা বেড়াইতে পারতাছি না, গরু ছাগল খাওয়াইতে পারতাছি না, বার করতে পারতাছি না, বাজার ঘাট করতে পারতাছি না, মানে এই জায়গায় আমরা এখানে বন্দী হয়ে আছি। এই মহিলা বন্ধ করছে।